শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করতে গিয়ে ভোলা মহেশ্বরের স্নান জলে কি মেশাতে হয় জানেন ঠিক কোন কোন বস্তু মেশালে মহাদেবের অশেষ কৃপা মেলে? চলুন আজকের ভিডিওয় বেঙ্গলি স্বাস্থ্যকথায় আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আজকের এই ভিডিওর মধ্যে জানা যাক শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করতে গেলে জলের মধ্যে কী মেশাতে হয়। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করার সময় শাস্ত্রমতে কিছু বিশেষ দ্রব্য স্নান জলে মেশালে ভগবান শিবের অশেষ কৃপা লাভ হয়, তা আলোচনা করা যাক। রুদ্রাভিষেক স্নান জলে যা যা মেশানো উচিত। প্রথমত গঙ্গা জল, পবিত্রতার প্রতীক, সমস্ত পাপ ধুয়ে যায়, শিব অত্যন্ত প্রসন্ন হয়, তাই প্রথমত গঙ্গা জল। দ্বিতীয়ত দুধ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক, কষ্ট ও ঋণ মুক্তির জন্য উপকারী এই দুধ। এরপর আসা যাক দই, সন্তান ও প্রজননের কল্যাণে, বিশেষ করে যারা সন্তান কামনায় রুদ্রাভিষেক করেন তারা অবশ্যই দই কিন্তু দেবেন। চতুর্থ মধু, মিষ্টতা ও সৌভাগ্য বৃদ্ধি করে, সম্পর্ক উন্নয়ন ও মানসিক প্রশান্তির জন্য। এরপর আসছে ঘি, জীবন শক্তি ও স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়ককারী, এই অপদ্রব্য ও নেগেটিভ শক্তি দূর করে। চিনি বা চিনির জল, সুখ ও সমৃদ্ধির প্রতীক। চন্দন জল, শীতলতা ও মানসিক স্থিরতা প্রদান করে, শিব অত্যন্ত পছন্দ করে এই চন্দনের জল। এরপর আসছে বেলপাতা, শিবের সবথেকে প্রিয় পত্র হচ্ছে 3টি পত্র বিশিষ্ট হলে সেই বেলপাতার বিশেষভাবে ফলপ্রসূ, এবং বেলপাতা ছাড়া পুজো কখনোই সম্পূর্ণ নয়। এর তথ্য জানার জন্য কেন শিব পুজোতে বেলপাতা ছাড়া পুজো হয় না, এর ভিডিও নিয়ে আমি আগের একটা সময় ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে দেখতে পারবেন যে কেন বেলপাতা ছাড়া শিব পুজো হয় না। এর ভিডিওটা আমার আগে ছাড়া হয়েছে। এবার জানবো ধুতরা ও আকন্দ ফুল, শিবের প্রিয় বন্য ফুল, ভয় দূর করে ও তান্ত্রিক প্রভাব নাশ করে। এরপরে আসা যাক পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি একসাথে মিশিয়ে সম্পূর্ণ সৌভাগ্য ও পবিত্রতার প্রতীক। রুদ্রাভিষেক সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবার জানা যাক এই সময় শিব পুজোতে কী করবেন না। প্রথমত লোহা বা প্লাস্টিকের পাত্রে স্নান জল দেবেন না, কাঁসা বা তামার পাত্রে ব্যবহার করুন। তুলসী পাতা কখনোই শিবলিঙ্গের উপর দেবেন না, এটি একেবারে নিষিদ্ধ। 3 নম্বর হচ্ছে রুদ্রাভিষেকের সময় ওম নমঃ শিবা এই জপটি বা এই মন্ত্রোচ্চারণ অবশ্যই করবেন। এবার জানা যাক এর ফলে আমাদের উপকার বা ফল কী হবে, ফলাফল কী। এই সব দ্রব্য দিয়ে রুদ্রাভিষেক করলে সাংসারিক বাধা দূর হয়, আর্থিক উন্নতি ঘটে, মানসিক শান্তি পাওয়া যায়, শত্রু বিনাশ ও রোগ মুক্তি ঘটে, সন্তান প্রাপ্তি ও জীবনের সব মনোকামনা পূর্ণ হয়। এবার জানা যাক শ্রাবণ মাসে রুদ্রাভিষেকে করার পদ্ধতি। প্রথমত জানা যাক প্রস্তুতি কিভাবে নেব। প্রথমত স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, পূর্বমুখ বা উত্তরমুখ হয়ে বসুন, একটি কাঁসা বা তামার পাত্রের নিচে দ্রব্যগুলো রাখুন। সেগুলো কী? স্নান জলের উপকরণের জন্য গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি, চিনি, চন্দন জল, বেলপাতা, ধুতরা বা আকন্দ ফুল এবং পঞ্চামৃত। এবার জানা যাক শিবলিঙ্গ স্থাপন বা ধ্যান। শিবলিঙ্গ বা শিব মূর্তির সামনে বসে নিম্নলিখিত কিছু ধ্যান বা মন্ত্র উচ্চারণ করা ভীষণভাবে জরুরি। সেই মন্ত্রগুলি হচ্ছে শিবের যে প্রধান মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি পাঠ করুন চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে। এবং শিবের যে মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষস্য মামামৃতম, এই মন্ত্রগুলো উচ্চারণ করুন।
এরপর রুদ্রাভিষেকের পদ্ধতি হচ্ছে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা, দ্বিতীয়ত পঞ্চামৃত দিয়ে অভিষেক করা, ধীরে ধীরে দুধ, দই, মধু, ঘি, চিনি, জল দিন। সাধারণ জল বা গঙ্গা জল দিয়ে আবার শুদ্ধি করতে পারেন। চন্দন জল দিন শীতল করার জন্য, তারপরে বেলপাতা অর্পণ করুন, 3 পাতা যেন থাকে, এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন, এবং ধুতরা, আকন্দ ফুল, অপরাজিতা প্রভৃতি শিবের প্রিয় ফুল দিন। ধূপ, দীপ, নৈবেদ্য নিবেদন করুন। ধূপ কাঠি নয় কিন্তু, কেবলমাত্র ধূপ, যে ধূপে কাঠি আছে সেই ধূপ নয় কিন্তু, কেবলমাত্র শুধু ধূপ। এবং এগুলো দেওয়ার পরে ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণটি অন্তত 108 বার করবেন, এবং শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন 11 বার, 21 বার, না হলে 108 বার। এবং শেষে প্রার্থনা এবং সমাপ্ত করুন, যেটা শেষে শিবের চরণে হাত জোড় করে প্রার্থনা করুন, প্রণাম করুন, হে ভোলা মহেশ্বর, আমি অজ্ঞানতাবশত যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করো এবং আমার মনস্কামনা পূর্ণ করো। এই বলে শিব পূজাটা মোটামুটিভাবে আপনি কমপ্লিট করবেন। এটাই হচ্ছে শ্রাবণ মাস ভোর। আপনি প্রতিদিনই করতে পারেন, যদি না পারেন অন্তত সোমবার করে অবশ্যই করুন এই মন্ত্র উচ্চারণগুলি এবং শিবের পুজো, তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কেউ এই শিব পূজার পুরো পূজাটার মন্ত্র যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।